নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু একটা মজাদার খাবার নিয়ে এসেছি। তো এটা কিন্তু মুড়ি ভাজা। তো অবশ্যই বলবো, আজকে হেডলাইনটা দেখে আপনারা বুঝতে পারছেন যে কেন এরকম হেডলাইন দেওয়া হয়েছে। তো মানে এরকম মুড়ি যদি ভাজা যায় তাহলে কিন্তু সর্বনাশ হবেই। মানে 1 কাপের জায়গায় আপনারা 4 কাপ চা কিন্তু খেয়ে ফেলবেন এই মুড়ির সঙ্গে। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই মুড়ি ভাজাটা তৈরি করেছি। এটা খেতে ভীষণই সুস্বাদু হয়। এরকম যদি মুড়ি থাকে অবশ্যই বলবো 1 কাপের জায়গায় কিন্তু 4 কাপ চা আপনারা খেয়ে ফেলবেন। তো চলুন, এই মুড়ি ভাজার কিন্তু মানে কতগুলো কথা আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই আপনাদের শোনা উচিত। যদি এরকম মুড়ি ভাজেন কিন্তু এই টিপসগুলোকে অবশ্যই ফলো করতে হবে, না হলে কিন্তু এই মুড়িগুলো কিন্তু ড্যাম হয়ে যাবে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই মুড়িগুলো ভেজে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, এখানে আমি কতগুলো আলু কেটে নিয়েছি। তো আপনারা যতগুলো মুড়ি মাখা করবেন সেই আন্দাজ মতোই কেটে নেবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন একটা বড় বাটি করে কিন্তু অনেকটাই মানে মুড়ি কিন্তু মাখা হয়ে গেছে। তো এর জন্য কিন্তু এখানে আমি 3টে আলু আর 2টো গাজর কিন্তু কেটে নিয়েছি পাতলা পাতলা করে। আলু ভাজা যেরকম করি সেরকমই, কিন্তু তার থেকে একটু পাতলা করে কেটে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে আলু আর গাজরগুলো যখন একটুখানি সেদ্ধ হয়ে এসেছে, তখন আমি এখানে কাঁচা লঙ্কা আর গিয়ে পেঁয়াজ কিন্তু কুচি করে কেটে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে একটা গোটাও দিয়েছি কাঁচা লঙ্কা, আবার কুচি করেও কেটে দিয়েছি, যাতে করে বাচ্চারাও খেতে পারে, বেশি ঝাল না লাগে। যার জন্য কিন্তু এখানে 2টো কাঁচা লঙ্কা আমি কেটে দিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা কিন্তু গোটা অবস্থাতেই দিয়েছি। এখন ভালো করে একটু ভেজে নিতে হবে পেঁয়াজ এই কাঁচা লঙ্কা যে দিয়েছি। আলুগুলো মোটামুটি প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এখন এখানে পেঁয়াজ সহ কিন্তু ভালো করে আবারও একটু ভেজে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখন স্বাদ মতো দিয়ে দিয়েছি লবণ। তো লবণ দিয়ে এখন একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে, যাতে করে সমস্ত আলু গাজরের গায়ে লবণটা ভালো করে মাখা হয়ে যায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে, প্রায় সেদ্ধ হয়ে এসেছে কিন্তু এখানে। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি যে হলুদ, সামান্য পরিমাণ হলুদ এখানে দিয়ে দিলাম, যাতে করে কালারটা খুব সুন্দর আসে। তো দেখুন এখানে কিন্তু ভাজাগুলো হয়ে গেছে, আর পেঁয়াজগুলো কিন্তু একদম পুড়ে যায়নি, পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গেছে খুব সুন্দরভাবে। তো এখনই হলুদটা দিয়ে দিলাম। যদি আগে দেওয়া যেত হলুদটা, তাহলে কিন্তু বারবার লেগে আসতো, ভাজা ভালো হতো না। তো অবশ্যই চেষ্টা করবেন যখন সমস্ত উপকরণগুলো সেদ্ধ হয়ে আসবে তখন একটু হলুদ দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে। তো বন্ধুরা দেখুন, এখন কিন্তু আমার এটা ভাজাটা হয়ে গেছে। তো আলু আর যে পেঁয়াজগুলো আছে সেগুলো কিন্তু পুরোপুরি ভাজা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এখন আমি যে 2টো ডিম কিন্তু ফাটিয়ে নিয়েছি, আর গ্লাসের মধ্যে নিয়ে ভালো করে কিন্তু ফেটিয়ে নিয়েছি ডিমটাকে। তো এখন আমি এই যে ভাজাটা ভালোভাবে ছড়িয়ে দিয়েছি, আর ছড়িয়ে দেওয়ার পর এখানে উপরে কিন্তু ভালো করে এই যে ডিম ফেটানো ডিমটাকে কিন্তু আমি এখানে ছড়িয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখন এখানে কিন্তু 2টো ডিম আমি নিয়েছি, আর 2টো ডিমকে আমি খুব সুন্দরভাবে কিন্তু এখানে ছড়িয়ে দিয়েছি। এখন আমি এই যে ডিমগুলো যে আছে সমস্ত ডিমটাকে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে আমি এই যে এখানে সমস্ত আলুর গায়ে কিন্তু মানে মেখে নেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এভাবে কিন্তু আলুটাও খুব সুন্দরভাবে কিন্তু খেতে সুস্বাদু হবে। তো বন্ধুরা দেখুন, এখানে বেশ খানিকটা আরও তেল আমি কিন্তু দিয়ে দিয়েছি, যাতে করে ডিমটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে, কারণ এখানে যেহেতু মুড়ি মাখা হবে, যার জন্য কিন্তু তেলটা আমি একটু বেশি করে দিয়েছি, যাতে করে মুড়িগুলো খুব সুন্দরভাবে এখানে মাখা হয়ে যায়। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু ডিম আর আলু সমস্ত কিছু খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। এখন মানে তেলটা দেওয়ার পর কিন্তু এটাকে একটু নেড়েচেড়ে ভালো করে ভেজে নিতে হবে। তো এখানে কিন্তু দেখুন আমার কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে, পুরোপুরি ভাজাটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন এটাকে গ্যাসটাকে অফ করে দিতে হবে, আর গ্যাসটা অফ করে দিয়ে কিন্তু এটাকে একটুখানি ঠান্ডা করে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু গ্যাসটা অফ করে দেওয়ার পর তো অবশ্যই বলবো বন্ধুরা, এই অবস্থায় কিন্তু ভালো করে এটাকে মেখে নিতে হবে, আর অবশ্যই কিন্তু গ্যাসটাকে অফ করে দিতে হবে। আর গ্যাস যদি জ্বালানো থাকে এই অবস্থায় যদি আপনারা মুড়িটা দিয়ে দেন, তাহলে কিন্তু মুড়িটা সঙ্গে সঙ্গে কিন্তু ড্যাম হয়ে যাবে, আর মুচমুচে কিন্তু থাকবে না। তো দেখুন এখন খুব সুন্দরভাবে কিন্তু আমি এটা মেখে নিয়েছি। তো অবশ্যই কিন্তু গ্যাসটাকে মানে বন্ধ করে দিয়ে আলুটাকে একটুখানি ঠান্ডা করে নিতে হবে, আর ঠান্ডা করে নেওয়ার পরে কিন্তু এটাকে মেখে নিতে হবে। আর যদি আপনারা গরমাগরম কিন্তু যদি এরকম মুড়িটা মেখে নিতে যান, তাহলে কিন্তু আপনারা একদম মানে মুড়িটাকে ড্যাম পাবেন। তো অবশ্যই আপনারা কিন্তু ঠান্ডা করে নেওয়ার পরে কিন্তু মেখে নেবেন। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু আমার পুরোপুরি মাখা হয়ে গেছে, এখানে কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে সমস্ত কিছুই, কিন্তু এখানে কিন্তু মুড়িটা আমার কিন্তু এখনও মুচমুচে আছে। তো অবশ্যই বলবো এই ভুলটা কখনোই আপনারা করবেন না, এই জন্যই বলেছি যে সর্বনাশ। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু মুড়িটা দেখুন একদম মুচমুচে, কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু দেখুন একদম মুচমুচে ভেঙে যাচ্ছে। তো অবশ্যই চেষ্টা করবেন বন্ধুরা
এইভাবে কিন্তু ঠান্ডা করে কিন্তু মেখে নিতে, যদি গরমাগরম ভাজাটা যদি মেখে নেন তাহলে কিন্তু মুড়িটা একদম ড্যাম হয়ে যাবে। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এদিকে কিন্তু আমার চা দেখুন একদম রেডি হয়ে গেছে, অনেকটা চাও বসিয়েছি আমি। তো মুড়িটা মাখা রেডি করতে করতে কিন্তু আমার চাটা এদিকে হয়ে গেছে। তো এরকম যদি মুড়ি মাখা থাকে তাহলে কিন্তু অনায়াসে আপনারা 2 থেকে 4 কাপ চা কিন্তু অনায়াসে খেয়ে ফেলবেন এই মুড়ির সঙ্গে। তো আমার এই রেসিপিটা আজকে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর যে সমস্ত বন্ধুরা শুরু থেকে শেষ অবধি সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।